আজকে ২ জা মানে খুকি আর হচ্ছে চাপা শুটকি এই ২ জনকে নিয়ে কথা বলবো। তবে মাঝখানে অবশ্যই থাকবে তিশা, সাবিনা আর তানজিলা। তো চলেন শুরু করি। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যাবেন না। তো আমি আসলে গতকাল কারো ভিডিওই দেখি নাই। আজকে হচ্ছে একটু আগে দেখলাম যে খুকি ভিডিও দিয়েছে, তারপরে হচ্ছে চাপা শুটকি আবার অভিযোগের ভিডিও নিয়ে আসছে, তারপর হচ্ছে ওইদিকে তানজিলার শ্বশুর শাশুড়ির বিবাহ বার্ষিকী পালন করেছে, তারপর আর কি সাবিনার বেশ কয়েকটা ভিডিও পরপর আপলোড হয়ে গেছে। বাবা স্বামীর পিছনে একদম ঝাঁপাতে লাফাতে সে শপিং করতে গেছে। তো সেখানে প্রচুর লোকজন নেগেটিভ কমেন্ট করছে, হ্যাঁ, মুটকি মাটকি হাবি জাবি অনেক কিছু বাজে কথা ওকে বলছে। আর আসলে ও কথাগুলো শুনে ওর যে কার্যবিধি তার কারণে কিন্তু কথাগুলো ও শুনে। তো যেটা বলতেছিলাম যে ২ জায়ের মধ্যে যে এই যে সম্পর্কটা, হ্যাঁ, নরমালি আমরা কিন্তু এটা কিন্তু বাস্তব যে ২ জায়ের মধ্যে সম্পর্ক কখনো ভালো হয় না। এক ধরনের হিংসা-হিংসি কিন্তু থাকে যে শ্বশুরবাড়িতে কে কার উপরে থাকবে এটার একটা কিন্তু অসুস্থ কম্পিটিশন থাকে। এটা ওদের বেলায় না, এটা কিন্তু সবার ক্ষেত্রেই হয়। তো যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আপনারা ভাববেন যে আমি শুধু কুকিরই প্রশংসা করি, আমি শুধু চাপা শুটকিকেই খারাপ বলি। এটা আসলে কিন্তু তা না। আমার আসলে একেকজনের মন মানসিকতা একেক রকম। আপনাদের হয়তো কুকিকে ভালো লাগে না, হ্যাঁ? আপনাদের হয়তো চাপা শুটকিকে ভালো লাগে, ভালো লাগতেই পারে। কুকিকে আমার ভালো লাগে আসলে কুকি অনেক অ্যাক্টিভ। অ্যাক্টিভ শুধু যদি আমি বলি, অ্যাক্টিভটা শুধু মুখ দিয়ে না, ও কিন্তু ফিজিক্যালিও অ্যাক্টিভ। যেমন বাচ্চাগুলোর পড়াশোনা বলেন, শ্বশুরবাড়ির লোকজনকে দেখাশোনা বলেন, তারপর আম শ্বশুরকে সে স্পেশালভাবে টেক কেয়ার করে। হ্যাঁ, অনেকে বলে যে ও জমি জমার জন্য শ্বশুরকে তেল মারে। জমি জমার জন্য হইলেও মারতেছে তো, শ্বশুরকে তেল মারতেছে তো। সেটা কেন চাপা শুটকি কেউ মানা করছে যে শ্বশুরকে তেল মারতে না? কিন্তু চাপা শুটকি সেটা করতে পারতেছে না। কারণ চাপা শুটকির কথাবার্তা শুনলে আপনাদের কি মনে হচ্ছে? তাকে কেন শ্বশুরবাড়ি থেকে ওইদিন তাকে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া হয় নাই? ওইদিন সে নিজে থেকে গেছে, এই কথাগুলোর মানে কি? মানে হচ্ছে যে সে নিজে প্রায়োরিটি পেতে চাচ্ছে। সে নিজেই শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসছে কারণ সে তার স্বামীকে নিতে পারে না, এইসব কথা বলে। তো যেখানে খুকিকে দেখেন দিনের পর দিন কিন্তু এই ননদদের অত্যাচার সহ্য করছে। আর খুকি এই অত্যাচারগুলো মেনে নিতে পারছে কারণ খুকির মধ্যে সেই দম আছে। দম মানে হচ্ছে যে খুকি কিন্তু এই যে এরা যে ওকে ধরেন বুলি করে, হ্যাঁ, খোঁচায়, এই বিশেষ করে তিশা যে খোঁচাখুচি করে, এই খোঁচাখুচি থেকে একমাত্র খুকি আছে যে তিশার মুখের উপরে জবাব দিতে পারে। সহজে খুকিকে কিন্তু তিশা খোঁচাইতে পারে না, এবং আমি বলবো তিশার জন্য খুকি হচ্ছে একদম উপযুক্ত, যেটা শারমিন পারে না। শারমিন পিছন দিয়ে যে হা হুতাশ করতে থাকে, কিন্তু খুকি হচ্ছে জবরদস্ত লড়াই দেয় তিশার মতো মহিলার সাথে। আর একটা জিনিস ভাবেন যে আপনারা যারা বলেন যে মানে এই যে তিশারা যে ২ দিন পর বাপের বাড়ি চলে যায়, অনেকেই দেখি কমেন্টে লেখেন আপনাদের কি সমস্যা, বাপের বাড়িতেই তো আইবো। হ্যাঁ, অবশ্যই বাপের বাড়িতে আসবে, কিন্তু চিন্তা করতে হবে যে আপনি বাপের বাড়িতে এসে কারো মাথার উপরে বোঝা হয়ে গেছেন কিনা। ওদের মা কিন্তু অসুস্থ, কোহিনূর বেগম, এবং প্রতিবার দেখবেন যখনই এই তিশা আসে ১ মাসের উপরে থাকে, যায় না। এদের সকালের নাস্তা, দুপুর, রাত ৩ বেলার খাবার রান্না করতে হয়। তার মধ্যে আমরা বদাকে দেখছি, বদা কিন্তু নিজের বউকে কোনো রকম টর্চার করে না বাড়িতে। বদা কিন্তু ওইখানে যখন থাকে, মানে ঈশ্বর দিতে থাকে, সেখানে কিন্তু সে বউকে কোনো টর্চার করে না। বউ সকালে ভর্তা রাঁধছে, ভাত রাঁধছে, বাড়িতে খাবে না, বাইরে গিয়ে খায়, কিন্তু বউকে কিন্তু বলে না যে না আমার জন্য কী রাঁধছো এগুলি। কিন্তু শ্বশুরবাড়িতে আসলে কিন্তু সে পাখনা গজায়, শ্বশুরবাড়িতে আসলে কিন্তু খুব সে ইয়ে করে, এগুলো কী রাঁধছো, আমি তো এটা খাই না, আমার চুলকানি আছে বলে সে চুলকাইতে থাকে। হ্যাঁ, তো ব্যাপারটা হয়ে গেছে যে
খুকি কিন্তু অনেকদিন রান্না বান্না করে খাওয়াইছে। খুকি কখন আলাদা হয়েছে? খুকি না পারতে আলাদা হয়েছে। খুকির ৩টা সন্তান আছে। তাদের ৩ ননদের কিন্তু সন্তানদের নিয়ে কোনো মাথা ব্যথা নাই। এরা বাচ্চারা স্কুলে গেল কি গেল না সেই ব্যাপারে কিন্তু ওদের ৩ ননদের কিন্তু মাথা ব্যথা নাই। ঠিক আছে? কিন্তু খুকি কিন্তু বাচ্চাগুলিকে টেক কেয়ার করতেছে। ৩ বাচ্চাকে সময় মতো স্কুলে পাঠাচ্ছে, আরাবিক ক্লাসে পাঠাচ্ছে এবং খুকির বাচ্চাদের নিয়ে একটা স্বপ্ন আছে ওদের হাসব্যান্ড ওয়াইফের। এর থেকে আর কি বেশি লাগে একটা মানুষকে পছন্দ করার জন্য? যেখানে আপনি সাবিনার কাছে যান, সাবিনা মেয়েকে রীতিমতো ক্যামেরাম্যান বানাই দিছে। ওর কোনো স্বপ্ন আছে নিজের মেয়েকে নিয়ে? নাই। ওর শুধু ৩ বেলা খাওয়া দাওয়া, ভর্তা খাবে, কি খাবে এই স্বপ্ন। আপনি চাপা শুটকির কাছে যান, চাপা শুটকির কোনো স্বপ্ন আছে? নাই। চাপা শুটকি কখন স্বামীকে নিয়ে অভিযোগ করতে বসবে সেই নিয়ে ব্যস্ত। ঠিক আছে? তো খুকিকে সাপোর্ট করার এই জন্যই আমার আর আপনারা নিজেরাই বলেন না কেন, আপনাদের যদি ২টা অপশন দেওয়া হয় আপনার ভাইয়ের জন্য সিলেক্ট করার জন্য, কাকে সিলেক্ট করবেন? চাপা শুটকি নাকি খুকি? অবশ্যই আপনারা খুকিকে সিলেক্ট করতে বাধ্য, কারণ খুকির মতো মেয়েই সব ঘরে ঘরে চায়। কেউ কিন্তু চাপা শুটকির মতো, শ্বশুর বাড়ির লোকজন কেউ চাপা শুটকির মতো মেয়েকে পছন্দ করবে না, খুকির মতো মেয়েকেই পছন্দ করবে। খুকি একদিনের জন্য বাপের বাড়িতে গিয়ে ঠিক মতো থাকে না। যখনই শ্বশুরবাড়ির প্রয়োজন হয় সে কিন্তু আবার চলে আসে। যেটাই কারণ হোক, যেটাই কারণ হোক। ধরেন আমি এখন বয়স্ক বাবা-মা, আমার সাথে আমার কোনো ছেলে-মেয়ে থাকে না। আমার একটা ছেলে আর ছেলের বউটা থাকে। ছেলের বউটা ধরেন জমির জন্য হইলেও আমাদেরকে টেক কেয়ার করে। আমাদের প্রয়োজনে ছুটে আসে। তাহলে আপনি কি সেই মানুষটাকে আপনার জায়গা জমি দিয়ে দিতে চাইবেন না? ভালোবেসেই দিয়ে দিতে চাইবেন। তো এটাই কিন্তু খুকির বেলায় হইছে। আর অন্যদিকে চাপা শুটকি সবসময় নিজের গা বাঁচায়ে চলতো। সবসময় কিছু হইলেই সে চলে যাইতো। তাকে একটু হাঁড়ি পাতিল ধুতে দিলে তার চেহারা কালো হয়ে যাইতো, হ্যাঁ? তো সেখানে সে কিন্তু ঐরকম না। সে কিন্তু কখনোই মানায় নিতে পারবেন না, এটা মনে রাখবেন। চাপা শুটকির এই অভিযোগ যতদিন পর্যন্ত ও বেঁচে আছে, যতদিন পর্যন্ত ওর ইউটিউব চ্যানেল আছে আপনারা কিন্তু দেখবেন। একটা শেষ হলে আরেকটা, আরেকটা শেষ হলে আরেকটা। ও কিন্তু কখনোই শ্বশুরবাড়িতে স্থিরভাবে থাকতে পারবে না, যেরকম কিনা আমরা সাবিনা, মিম এদেরকে দেখছি। তো এভাবে কিন্তু চলতে থাকবে। এখন চাপা শুটকি হয়তো চাইতেছে মিম যেমন স্বামীর কাছ থেকে ছিনায়ে তার হাজব্যান্ডকে নিয়ে আসছে, চাপা শুটকিও হয়তো সেরকম তার স্বামীকে তার শ্বশুরবাড়ির লোকজনদের কাছ থেকে ছিনায় নিয়ে আসতে চাইতেছে। এখন ছিনাইয়া নিয়ে আসতে চাইলে তো তার স্বামীকে তার বড় বড় জিনিস দিতে হবে, যেরকম কিনা মিম দিছে, ওই যে বাইক দিছে স্বপ্ন পূরণের জন্য, হ্যাঁ, টাকা পয়সা দিচ্ছে ইনকাম করে, তো এরকম কিছু দিতে হবে তারপরে হয়তো আসবে। কিন্তু এটা তো খুব খারাপ দিক। বাবা মা সন্তানদের কাছ থেকে ছিনায় নিয়ে আসা মানে একটা অভিশপ্ত ফ্যামিলি। বাবা মার অভিশাপ সারা জীবনের জন্য এই পরিবারে চলে আসবে। আবার অন্যদিকে দেখবেন যে তানহা মেয়েটাকে, মাসাল্লাহ তানহা কিন্তু যদিও লোকজন নাকি কমেন্টে তানহাকে নিয়ে কালো টালো বলে, আমি বুঝি না, কালোকে নিজে ইচ্ছা করে বানায়, এটা আল্লাহর তরফ থেকে গায়ের রং আসে। তো তানহাকে যতটুকু দেখছি মাশাআল্লাহ অনেক ভালো স্বভাবের মনে হয়েছে। ওর মধ্যে কিন্তু লোভ জিনিসটা কিন্তু নাই। ওকে আমার মনে আছে একবার ঈশ্বরদী যখন বেড়াতে গেল ওরা, যে সেদিন সাকিব ওদেরকে কিন্তু খাবারের দোকানে নিয়ে গেল, ওকে তাবিয়াকে। তো জিজ্ঞেস করতেছি কি খাবার খাবে, ও কিন্তু কোনো খাবার নেয় না। আমি অবাক হয়ে গেছি, কোনো খাবারের প্রতি লোভ নাই। হ্যাঁ, ওকে কিন্তু বাড়িতে আমরা দেখিও না যে ও বাইরের ফুড খাচ্ছে, কিন্তু তাবিয়া মনে হয় যেন একদম ঝাঁপায়ে পড়ছে খাবার দেখে, মনে হয় যেন বাপের জন্মে কখনো খাবার দেখে নাই, কি পরিমাণে লোভী। যেমন তান তেমন হচ্ছে তাবিয়া, দেখে মনে হয় যে এদেরকে এদের বাপ মা খাওয়ায় না। কিন্তু তানহাকে দেখেন, ও কিন্তু নিজেকে সংবরণ করতে পারে, যেটা তাবিয়া তান পারে না। তো এটা হচ্ছে বাবা মার শিক্ষা বলতে পারবো। খুকি খুব ভালোভাবে মেয়েটাকে শিক্ষা দিচ্ছে। আর খুকির কিন্তু ৩টা বাচ্চাকেই মাশাআল্লাহ আমার খুব ভালো লাগে। ছেলেটা একটু দুষ্ট, কিন্তু ছোটটা কিন্তু খুবই কিউট লাগে। মানে আমার মনে হয় যেন আমার একটা ইচ্ছা, আমি যদি যাই আমি খুকির ওই তানহা আর এই ছোটটার সঙ্গে একটু দেখা করব, আমার খুব ইচ্ছা আছে। আর হচ্ছে অবশ্যই মরিয়ম আর আদবিয়া, এই কয়েকটা বাচ্চার প্রতি বাচ্চাকে আমার খুবই ভালো লাগে। ওদের পরিবারের সঙ্গে যাই হোক বাচ্চাগুলিকে ভালো লাগে আমার। তো এবার আসি হচ্ছে আমি তার চাপা শুটকিকে নিয়ে। হ্যাঁ, চাপা শুটকি কি সব খারাপ? না,
চাপা শুটকির কপালটা খারাপ। চাপা শুটকি কষ্ট করে পড়াশোনা করছে, হ্যাঁ, চাইলে হয়তো আরেকটা ভালো ছেলেকে বিয়ে করতে পারতো। এই চেহারা যাই হোক, চাপা শুটকি একটা ভালো বিয়ে করতে পারতো। চাপা শুটকির কিন্তু আস্তে আস্তে চেহারা ভালো লাগতেছে, আগে যেমন ও নিজেকে গুছায় রাখতে পারতো না। কিন্তু চাপা শুটকির কপালটা খারাপের কারণে চাপা শুটকি আসলে বুঝতে পারছে বা পারতেছে না যে কি করবে আসলে। অলরেডি 2টা বাচ্চা হয়ে গেছে, আমার স্বামীকেও সে ছাড়তে পারতেছে না, হ্যাঁ। কারণ স্বামীকে ছাড়া তার চলবে না আসলে, যেটা আমি বারবারই বলি, ও স্বামীকে ছাড়া চলবে না, কারণ 2টা বাচ্চা কিন্তু বাবাকে অনেক পছন্দ করে। ছোটটা তো এখনো বুঝে না, কিন্তু মোহাম্মদ কিন্তু বাবাকে খুবই পছন্দ করে। তো চাপা শুটকি আসলে খুবই ভুল করতেছে যে শ্বশুর বাড়ি থেকে চলে আসছে, বাবা মার উপরে আশ্রয় নিচ্ছে, এটাই ভুল করছে, এটাই ভুল করছে। ওর উচিত ছিল শ্বশুর বাড়িতে থেকেই ওর স্বামী ওকে যেভাবে রাখবে ও সেভাবে চলবে, রাগারাগি করে ওখান থেকে বের হয়ে আসা ঠিক হয় না। যেভাবে কিনা খুকি একদম শক্তভাবে গেড়ে বসে ওইখানেই জমিতেই ও বাড়ি করছে, যেটা কিনা ওরও করা উচিত ছিল। শ্বশুর বাড়ির লোকজনের মন জয় করা দরকার ছিল, তাতে করে কি হতো, বাচ্চাগুলো একটা পরিবেশ পাইতো, ওই যে দাদা দাদির ভালোবাসা পাইতো, চাচা চাচি এদের ভালোবাসা পাইতো, হ্যাঁ। খুকির বাচ্চাগুলির ভালো কিছু দেখে এই 2টা বাচ্চা শিখতে পারতো। দিন শেষে যখন ননদরা বেড়াতে আসে, ননদের বাচ্চাগুলির সাথে মিলিত হতো, একটা সুন্দর পরিবেশ পাইতো। যেহেতু ওর হাজব্যান্ড ভাদাইম্মা, আর এই হাজব্যান্ড কখনো ঠিক হবে না, ওর হাজব্যান্ডের বয়স হয়ে গেছে, চাইলেও এ অনেক কিছু করতে পারবে না। সেই জন্য ওর উচিত ছিল শ্বশুরবাড়ির আশ্রয়ে থাকা, নাকি বাবা মার ঘাড়ে যেয়ে বসা। শ্বশুরবাড়ির আশ্রয় থেকে বাচ্চাগুলিকে মানুষ করা, এতে করে শ্বশুরবাড়ির লোকজনের মন পাইতো এবং শ্বশুরবাড়ির লোকজনই তখন ওকে হেল্প করতো। তাই চাপা শুটকি বারবার বারবার ভুল করে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে। আর দেখেন বারবার অভিযোগের ঝুড়ি নিয়ে চলে আসে, ইনিয়ে বিনিয়ে একই কথা বলে, সে একা আছে তাই তার মা ভয়ে আছে। এখানেও কিন্তু মিথ্যা বলতেছে। মিথ্যা বললে মানুষ আগে কি বলছে সেই কথাগুলো ভুলে যায়। যেমন সে আগে বলছিল যে যখন সে বাড়ি ছাড়ছে, বাসাটা নিছে, তখন সে বলছিল যে স্বামী তার তার স্বামীর অনেক কিছু তার সহ্য হচ্ছে না, তার উপরে কে কে অত্যাচার করে সেগুলো তার কাছে মেনে নেওয়া সম্ভব হচ্ছে না, তাই সে একা থাকবে বলে বাসাটা নিচ্ছে। তো তখন তার মা জানতো না যে সে একা বাসা নিচ্ছে, নাকি তখন আমাদের সাথে মিথ্যা বলা হয়েছে? তাহলে তখন তাহলে এত নাটক করলো যে তার স্বামীকে বাসায় ঢুকতে দিবে না, জোর করে নাকি রাব্বি ওকে নিয়ে আসছে, সেই জন্য বাসায় ঢুকতে দিচ্ছে। এত মিথ্যা বলে, এত মিথ্যা বলে, আসলে কিন্তু ও নিজেরই খারাপ করতেছে। ও আসলে এখন 2 নৌকায় পা দিয়ে আছে, না ইধার কা না উধার কা। তো এটা আসলে ঠিক হচ্ছে না। সেই জন্য বললাম 2 জাকে নিয়েই। তবে অবশ্যই মানে এটা ঠিক করে নেওয়া উচিত, হ্যাঁ। আমি বলবো যে চাপা শুটকির ঠিক করে নেওয়া উচিত, শ্বশুরবাড়িতে ওর চলে যাওয়া উচিত, যাই কিছু হোক না কেন। বাবা মাকে এখন দেওয়া ঠিক না, ওর যেহেতু 2টা বাচ্চা আছে, ওর আরেকবার ট্রাই করা উচিত। আর ওইদিকে তো দেখলাম যে তানজিলার কি বলে এটাকে, শ্বশুর শাশুড়ির বিবাহ বার্ষিকী। তো এরা 2জন তো খাইতে চলে গেছে একটা কেক নিয়ে মাত্র। কেন আর কিছু গিফট নিয়ে যেতে পারতো না? শাশুড়ির জন্য একটা সালোয়ার কামিজ নিয়ে যেতে পারতো, শ্বশুরের জন্য একটা শার্ট নিয়ে যেতে পারতো, তাই না? কিন্তু এরা তো, এদের তো টাকা আছে কিন্তু এদের তো মন তো ছোট, এটা তো কখনো বড় হবে না, সম্ভবও না, এটাকে টেনে হিচড়েও বড় করা যাবে না। তো সেখানে গেছে, যাওয়ার পরে আমার খুব হাসি পাইছে বদার একটা কাণ্ড দেখে, হ্যাঁ। বদা যায়া তার চাচি শাশুড়িকে বলতেছে, তানজিলার চাচি শাশুড়িকে বলতেছে, না না এগুলো গায়ে লাগাবে না, খুব সিরিয়াস মুডে খুবই উপদেশ নিয়ে এসে, মানে উপদেশ দিয়ে সে বলতেছে। আমার হাসি পেল, যেখানে তোর বউ মানে যে কোনো অনুষ্ঠান হইলেই ইভেন রাস্তার লোকের গায়ের মধ্যেও রং মাখায় দেয়, কেক মাখায় দেয়, কিরে তখন তোর মুখ থেকে কোনো টু শব্দ বলার সাহস পাস না। কিন্তু তানজিলার শাশুড়িকে সে উপদেশ দিতে আসছে, একটা ভণ্ড, টোটাল ভণ্ড। ইভেন আমরা শাহিনের বিয়ে, মিমের বিয়ে গেল কিছুদিন আগে না, লেটেস্ট মিমের বিয়েতে, ও তারপরে আরেকটা জানি কার বিয়ে হলো, সেখানে যেই পরিমাণে রং তার বউ মানুষের গালের মধ্যে ধরে ধরে মাখছে। রং মিস্ত্রি বলেন কি মিস্ত্রি বলেন, কোনো মানুষ বাদ গেছে ওর বউয়ের কবল থেকে?
মানে ওর বউয়ের কবল থেকে কেউ বাদ যায়, যেভাবে করে ধরে ধরে মারে। আর এই বদা কি কম করছে, মিমির বিয়ের সময় ওদেরকে ধরে ধরে রং মাখে নেয়। ভণ্ড বেটা, মানে অন্যকে উপদেশ দিতে যায় যেখানে নিজের বউ নিজের পরিবারের লোকজন হচ্ছে মানে কোনো ঠিক ঠিকানা নাই। এই তাবিয়াকে কি শিক্ষা দিচ্ছে, হাসে এরা জামাই বউ, মানে ওদেরকে ভালো কিছু শেখানো দূরে থাক, ওদের খারাপ কাজগুলিতে তারা উৎসাহ দিয়ে দিয়ে আরো উপরে উঠাচ্ছে। তাই এদেরকে নিয়ে আসলে বললে মানে লাস্টে একটু কথা বলি। আমার লাস্টে একটা জিনিস খুব ভালো লাগছে, যে এই যে খুকি আর মিজান মিলে বা তানহার জন্য একটা স্বপ্ন দেখতেছে ডাক্তারি পড়াবে, হ্যাঁ। আমার কাছে মনে হচ্ছে মাশাল্লাহ, আল্লাহ যেন সেই স্বপ্ন পূরণ করে। আর আমার মনে হচ্ছে খুকি যেটা বললো যে তানহাকে যদি একটু ভালো টিচার দেয়, একটু গাইড করে, তানহা কিন্তু ভালো করতে পারবে ইনশাল্লাহ। ওর মধ্যে সেই জিনিসটা আছে আমার কাছে মনে হচ্ছে। হ্যাঁ, তানহাকে খুকি যেভাবে শিখায় ও কিন্তু খুব সুন্দরভাবে শিখে, ও কিন্তু ঢংফং কম করে। মরিয়মকে যেমন খুব ঢংফং শিখাই দিছে, আদবিয়াকেও একই। হ্যাঁ, তাবিয়া তো পুরা নচ্ছার, পুরা মানে একদম এক্সট্রাতে চলে গেছে তাবিয়া। হ্যাঁ, কি কি কাপড় চোপড় পরায় টিকটকে নিয়ে এসে ডান্স করেছে, কি অঙ্গভঙ্গি, মানে এ তো পুরা তানজিলাকেও ফেল মেরে দিবে। হ্যাঁ, তানজিলা ফেল ওর কাছে, ও যে অঙ্গভঙ্গি করে, মুখের যে এক্সপ্রেশন, এ তো বিশাল বড় টিকটকার হবে। আর ওর মা তো ওকে সেদিকেই গাইড করতেছে টিকটকার হওয়ার জন্য। আর খুকি মাসাল্লাহ খুব ভালো করতেছে যে মেয়েটাকে পড়াশোনা দিয়ে গাইড করতেছে, এবং অবশ্যই ইসলামিকভাবে যেন মেয়েটা চলতে পারে, লাইক যেভাবে খুকি চলাফেরা করে সুন্দরভাবে, সেভাবে যেন মেয়েটাকে গাইড করে। এটা আশা করি, তাই না? একটা মেয়ে গ্রামে থেকে যদি ভালোভাবে তার ছেলে মেয়েকে গাইড করে বড় করতে পারে, অবশ্যই সাপোর্ট